আশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি, অসীম অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠা কল্পে দেবী দুর্গতি নাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূতা হন। এই আদ্যাশক্তি মহামায়াই হলেন সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। ধর্মের স্থাপনা আর অধর্মের বিনাশের জন্য আমরা তাকে আবাহন করি বারংবার। সেই আবাহনী স্তবগাথায় বিবিধ রূপে বিবিধ কল্পনায় এই দেবী মহামায়ার সহায়তায় মধুকৈটবকে বধ করেন শ্রীবিষ্ণু। আবার মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের পুঞ্জীভূত ক্রোধ থেকে আবির্ভূতা হন দেবী দুর্গা। মহিষাসুরকে নিধন করে তিনি হয়ে ওঠেন মহিষাসুরমর্দিনী। চণ্ডমুণ্ডকে বধ করে দেবী হয়ে ওঠেন চামুণ্ডা। শ্রীরামচন্দ্র অকাল বোধন করে জাগরিত করেন এই আদ্যাশক্তিকে। রাম রাবণের প্রবল যুদ্ধে সিংহবাহিনী দুর্গা ধর্মের বিজয় সুনিশ্চিত করতে রামচন্দ্রকে বরদান করেন। এই অকাল বোধনের সূত্র ধরেই শরৎকালের দুর্গাপূজা শারদীয় দুর্গোৎসব নামেই প্রসিদ্ধ। শরৎ ঋতুর আগমন বার্তার মধ্য দিয়ে দেবী পূজার আগমন লগ্নে আমরা উপস্থিত। এই মহাশক্তির আরাধনায় ব্রতী হয়ে যাবতীয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির কল্যাণময় উদ্বোধনের ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপগ্না প্রণতস্মিন দিবাকরম। প্রভু শ্রীরাম, উষালোকে আপনার মুখমণ্ডলে এক অপূর্ব দীপ্তি আর প্রশান্ত প্রত্যয় প্রকাশ পাচ্ছে। এই মুখমণ্ডল দেখলেই আমার বিশ্ব দর্শন হয়ে যায়। পবনপুত্র হনুমান, ভ্রাতা লক্ষণ, বন্ধুবর সুগ্রীব, আজ লঙ্কেশ্বর রাবণের সঙ্গে আমার সম্মুখ সমরের তৃতীয় দিবস। তোমরা বানর সেনাকে যথাযথ প্রস্তুত থাকবার নির্দেশ দিও। যথাজ্ঞা জ্যেষ্ঠ। আমরা কি রাবণ বধের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আজই সেই নির্ণায়ক দিন। আজ অধর্মের বিরুদ্ধে ধর্ম সংস্থাপনায় দেবাস্ত্রে বদ্ধ হবেন অধর্মচারী রাবণ। প্রভু, এ তো অত্যন্ত আনন্দ সংবাদ। এই সংবাদ শুনলে সমস্ত বানর সেনারা বিজয় উৎসবের জন্য প্রস্তুতি নেবে। শান্ত হও সুগ্রীব, রাবণ বীর যোদ্ধা। তোমরা যুদ্ধের অন্তিম পরিণতির জন্য সকলে অপেক্ষা করো। যথাজ্ঞা প্রভু। তবে অগ্রজ, একটা কথা বলি, আজ যুদ্ধ প্রান্তরে আপনার সঙ্গে রাজা রাবণের সম্মুখ সমর দেখার জন্য ত্রিলোকের নর মুনি দেব গন্ধর্ব সকলেই অধীর আগ্রহে উন্মুখ হয়ে আছেন। দৈব যেন আমার সহায় হন ভ্রাতা লক্ষণ। ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, জপ। আসুন দেবর্ষি নারদ, আসুন। নারায়ণ 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 নারায়ণ। দেবর্ষি নারদ, ইন্দ্রলোকে আপনাকে স্বাগত। প্রণাম দেবরাজ। বৈকুণ্ঠ লোকে সব কুশল তো? বৈকুণ্ঠ লোকে সকলই কুশল। আর মর্তলোকের কি সংবাদ আপনি বহন করে আনছেন তা জানতে আমরা সকলেই বড়ই উন্মুখ। দেবরাজ, আজ লঙ্কেশ্বর রাবণের সঙ্গে
দশরথ নন্দন রাম অবতীর্ণ হতে চলেছেন ভয়ঙ্কর সম্মুখ সমরে। আজ কৌশল্যা নন্দনের হাতে বদ্ধ হবেন রাজা দশানন। একটু পরেই লঙ্কায় শুরু হবে সেই ভয়ঙ্কর যুদ্ধ। দেবর্ষি নারদ, আমরা সেই দৈব মুহূর্তের সাক্ষী হতে চাই। দেবগণ, আশা করি আপনারাও সহমত। বেশ, তাহলে আজ ইন্দ্রলোকের সভা স্থগিত থাকুক। স্থগিত থাকুক উর্বশী, মেনকা, অপ্সরাদের নৃত্যগীত। আজ আমরা শ্রীরামচন্দ্রের সঙ্গে অধর্মাচারী রাবণের ধর্মযুদ্ধ প্রত্যক্ষ করতে চাই। দেবগণ চলুন, আসুন দেবর্ষি নারদ, আমরা অন্তরিক্ষ থেকে সেই দৃশ্য চাক্ষুষ করি। চলুন দেবরাজ। প্রণাম দেবী জানকী। কল্যাণ হোক সরমা। বলো, সব কুশল তো? হ্যাঁ দেবী, ভদ্রকালী কৃপায় সবই কুশল। আপনি ভালো আছেন তো? তুমি তো জানো সরমা, আমি সর্বদাই ভালো থাকি। সেটাই তো আশ্চর্যের। আজ এত মাস আপনি লঙ্কেশ্বরের বন্দিনী হয়ে রয়েছেন, কিন্তু আপনার মধ্যে কখনো ভীত বা আশঙ্কার লেশমাত্র দেখিনি। এ কি করে সম্ভব দেবী? ভীত? আমি কেন ভীত হতে যাব সরমা? যদি কোনো মূঢ় ব্যক্তি নিজেরই গৃহে অগ্নি সংযোগ করে, তাহলে কার ভীত হওয়ার কথা? সেই ব্যক্তির না অগ্নির? অর্থাৎ আপনার কথা বড়ই প্রহলিকাময় দেবী। অর্থাৎ রাবণের এই পাপের সাম্রাজ্যে আমিই হলাম মূর্তিমতী অগ্নিশিখা। থাকো সব। বলো, কোনো বিশেষ সংবাদ এনেছো? এনেছি দেবী। আজ অতি প্রতীক্ষিত বিশেষ দিন। শ্রীরামচন্দ্রের সঙ্গে লঙ্কেশ্বরের পুনরায় সম্মুখ সমর। শ্রীরামচন্দ্রের পক্ষের সকলেরই প্রত্যাশা আজ রাবণ বধ সুসম্পন্ন হবে। দেব, গন্ধর্ব, যক্ষ, নাগ, কিন্নর সবাই এবং অপ্সরারাও সেই হেতু আনন্দিত। তোমায় কিঞ্চিত হতাশ করছি সরমা। হতাশ কেন দেবী? আজকে যুদ্ধে রাবণ বধ হবে না। হবে না? রাবণ বধ হবে না দেবী? এমন কোন শক্তি দ্বারা রক্ষা পাবেন রাবণ? রাবণকে আজ সেই শক্তি রক্ষা করবেন যিনি এই ত্রিভুবনের সকল শক্তির, সকল সিদ্ধির, সকল তেজের আদি উৎস। প্রতীক্ষা করো, নিজেই দেখতে পাবে। কম্পিত রঘুবর পুনর্বার তুলিয়া নিলেন ধনুষর। পুনর্বার লাগে যুদ্ধ শ্রীরামের রাবণে, বানে বানে কাটাকাটি হইল গগনে। প্রভু শ্রীরাম, আপনার এই শোকাচ্ছন্ন ভগ্ন হৃদয় মূর্তি দেখতে আমরা অভ্যস্ত নই। দাশরথী, আপনি পুনর্বার অস্ত্র ধারণ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। আপনার একটিমাত্র আদেশের অপেক্ষায় রয়েছে পুরো বানর সেনারা। কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব মিত্র সুগ্রীব? স্বয়ং মহেশ্বরীর বিরুদ্ধে। হে জ্যেষ্ঠ, নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাথকে বধ করতে সমর্থ হয়েছি।
কুম্ভকর্ণ, মহিরাবণ, অহিরাবণ, বীর বাহুর মতো বলশালী রাক্ষসদের যুদ্ধে নিহত করেছি আমরা। একমাত্র রাবণ ব্যতীত লঙ্কায় কোনো বীর সেনাপতি অবশিষ্ট নেই। এমতাবস্থায় আপনি রাবণ বধের সংকল্প থেকে বিচ্যুত হবেন। ভ্রাতা লক্ষণ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি রাবণ বধের সংকল্প থেকে বিচ্যুত হইনি। যে ভদ্রকালী রাবণকে রক্ষা করছেন, তার প্রাণ নাশের ক্ষমতা স্বয়ং দেবতাদের নেই। সেখানে তো আমি একজন সাধারণ মানব। প্রভু, তাহলে উপায়? উপায় যে আমিও দেখতে পাচ্ছি না পবনপুত্র। উপায় আছে। হ্যাঁ, উপায় আছে। এই ধর্ম সংকট থেকে নিষ্ক্রান্ত হবার উপায় আছে। আপনি কে ব্রাহ্মণ? কি আপনার পরিচয়? আমার পরিচয় তোমরা পরে জানতে পারবে। মার্জনা করবেন। কোনো অপরিচিত ব্রাহ্মণের সাথে যুদ্ধনীতি নিয়ে আলোচনা করতে আমরা আগ্রহী নই। শান্ত হও লক্ষণ, শান্ত হও। বিপ্রবর, আপনি অনুগ্রহ করে আপনার উপদেশ প্রদান করুন। আর আমার অনুমান আপনি দৈব প্রেরিত। আপনার অনুমান যথার্থ শ্রীরাম, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত? আজ্ঞা করুন। আমি একান্তে শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলতে চাই। যথা আজ্ঞা বিপ্র। ভ্রাতা লক্ষণ, তুমি পবনপুত্র হনুমান, বন্ধুবর সুগ্রীব, বিভীষণ ও অঙ্গদকে নিয়ে শিবির মধ্যে গমন করো। আমি যথা সময় তোমাদের ডেকে নেব। ओम मतसी पुष्पवर्णाभा ज्वलत्काञ्चन कुण्डला जटाजूटसखन्देन्दु मुकुटत्रयभूषिता घण्टां परशुञ्च मूषलं बिभ्रति वामपाणिभिः सिंहस्तानयनै रक्तवर्णै श्रीभिरतिज्वला तां दृष्ट्वा सकलाः देवाः प्रणम्य परमेश्वरीम्। প্রভাত সূর্য উদিত হচ্ছে দ্বিজবর। রাত্রির অবসান ঘটল। হ্যাঁ, আজ দুর্গা ষষ্ঠী। স্নান সমাপন করে দেবী পূজার বোধনের জন্য প্রস্তুত হন। বোধন কার্যের জন্য পুষ্পাদি চয়ন ও নৈবেদ্য সংগ্রহের প্রস্তুতি সম্পূর্ণ আছে জ্যেষ্ঠ। কিন্তু এই কার্যে পৌরোহিত্য কে করবেন? সুমিত্রা নন্দন, এই পূজার পৌরোহিত্যের ভার আমি গ্রহণ করলাম। হে আমার পরম সৌভাগ্য দ্বিজবর, পরম সৌভাগ্য। প্রভু শ্রীরাম, বোধন কার্যের জন্য উপযুক্ত স্থলের নির্বাচন ইতিমধ্যেই সাঙ্গ হয়েছে। সেই স্থলে পদার্পণ করতে আপনাদের অনুরোধ জানাই। পবনপুত্র হনুমান যার সহায়, তার আবার চিন্তা কিসের? জয় দেবী মহামায়ার জয়, জয় দেবী মহামায়ার জয় দেবী মহামায়ার জয়, জয় দেবী মহামায়ার জয়। জয় মা। রঘুনন্দন, বোধনের উপযুক্ত ক্ষণ সমুপস্থিত, আয়োজনও সুসম্পন্ন। আসুন, দেবীর বোধন কার্য আমরা আরম্ভ করি। যথা আজ্ঞা দ্বিজবর। মাঙ্গল্য কর্মে বিলম্ব সর্বদাই পরিত্যাজ্য। তবে আমার একটা জিজ্ঞাসা আছে আপনার সমীপে। মহিষাসুরের এই উৎপীড়নের কথা শুনে আমার যে লঙ্কেশ্বরের অত্যাচারের কথা মনে পড়ে যাচ্ছে। দেবী, এই বিভীষিকার থেকে কি কোনো মুক্তি নেই? আছে বই কি। আমি তো তোমায় পূর্বেই বলেছি শর্মা, অধর্ম যখনই প্রবল হয়েছে তখনই প্রবলতর রূপে আবির্ভূতা হন মহামায়া। মহিষাসুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিভাবে আবির্ভাব হলেন তিনি?
মহিষাসুরকে তিনি 3 রূপে 3 কল্পে বধ করেন। প্রথমে অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে, দ্বিতীয় ষোড়শভুজা ভদ্রকালী রূপে, আর তৃতীয় দশভুজা দুর্গা রূপে। এবার বুঝেছি, আপনি তার জন্যই ভদ্রকালী আর দুর্গাকে অভিন্ন বলেছিলেন, তাই না? শুধু সেই কারণেই নয় শর্মা, মহাশক্তির লীলা সত্যি বড় বিচিত্র। যথার্থ বলেছেন। তার রূপ অচিন্ত, চরিত্র অবদ্ধ, মহিমা অনন্ত। সকল দেবগণের তেজ সমন্বয় এক মহাশক্তিময়ী দেবীর আবির্ভাব ঘটেছে। এই বার্তা অসুর সেনাপতি নিবেদন করলেন মহিষাসুরকে। ক্রুদ্ধ মহিষাসুর সেই দেবীকে পরাস্ত করার মানসে তাঁর সুবিশাল সেনাবাহিনী প্রেরণ করলেন। শুরু হলো অসুর সেনার সঙ্গে দেবী দুর্গার এক ভয়ঙ্কর যুদ্ধ। ভগবতীর ভীষণ অস্ত্রাঘাতে সমুদয় অসুর সৈন্যের নিধন বার্তা পৌঁছল মহিষাসুরের কাছে। ক্ষিপ্ত অসুররাজ এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য এবার স্বয়ং এই তবে সেই আত্মগর্ভকারিণী, এই সেই সর্বগর্ভহারিণী। এই রূপ কেবল রতিরঙ্গেই শোভা পায়, এই তেজ কেবল রণরঙ্গেই শোভা পায়। হে দেবী, তোমার হাতে আমার বরণ, সে তোমারই সৌভাগ্য মাত্র। হে মহিষ, আমার হাতে তোর মরণ আমার অনুকম্পা মাত্র। আমার সমগ্র সেনাকে বিনষ্ট করেছ তুমি। তোমার সেনা পরলোকে তোমারই জন্য প্রতীক্ষমান। বটে, এত দম্ভ! দেখো তবে মহিষের মায়াজাল।
মোহের মায়া নিতান্তই নিষ্ফল। আমি চাইলে কটাক্ষেই তোকে ধ্বংস করে দিতে পারি, তাও কৃপা করে তোকে যুদ্ধ সৌভাগ্য প্রদান করেছি। নে, যুদ্ধ কর। দাশরথী পূজাস্থলে অন্য আলোচনা নিষিদ্ধ আমি জানি, কিন্তু আপনাকে একটি কথা না বলে পারছি না। আজ অশোক বনে লঙ্কেশ্বর গমন করেছিলেন। অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষিপ্র ভঙ্গি ছিল তার। না জানি দেবী জানকী কি অবস্থায় আছে। ওনার কোনো সংকট হয়নি তো? মহামায়ার পূজা কি ব্যর্থ হবে মিত্র বিভীষণ? প্রভু, আপনার আদেশ মতো 108টি নীলপদ্ম দেবী দহ থেকে চয়ন করে এনেছি। যথাস্থানে রাখো। দেবী, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে বন্দনার সময় হয়ে এলো। লক্ষণ, তুমি 108টা প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করো। এসো সরমা, তোমারই প্রতীক্ষায় ছিলাম। প্রণাম দেবী মৈথিলী। এই নিন আপনার অপরাজিতা পুষ্প। কিন্তু এই পুষ্প হঠাৎ কোনো বিশেষ প্রয়োজন? হ্যাঁ সরমা, আজ এক বন্দিনী আর এক বন্দিনীর বন্ধন মোচন করবে, সেই কাজে এই পুষ্পের প্রয়োজন। এক বন্দিনী আর এক বন্দিনীর বন্ধন মোচন? তিনি কে দেবী? আপনি ভিন্ন বর্তমানে এখানে আর এক বন্দিনী অবস্থান করছেন এরকম সংবাদ তো জানানি। তবে জেনে নাও, তাকে তুষ্ট করার জন্যই শ্রীরামচন্দ্রের শারদীয়া মহাপূজা। কিন্তু সরমাত্র, আমি যতক্ষণ না দেবী ভদ্রকালীকে মুক্ত করছি ততক্ষণ রঘুবীরের পূজা তো সম্পন্ন হবে না। কি করে করবেন তাকে মুক্ত? কোথায় করবেন তার আরাধনা? এই অশোক বনে? না সরমা, তোমাকে আমি যা বলতে চলেছি তা শুনে তুমি বিচলিত হইও না। আমাকে একবার ভদ্রকালী মন্দিরে যেতে হবে। ভদ্রকালীর মন্দির? এ যে অবিশ্বাস্য পরিকল্পনা। তাই বুঝি? অবশ্যই। ভদ্রকালীর গুপ্ত মন্দির গহন অরণ্যের মাঝে অবস্থিত। তার চতুষ্পার্শ্বে রয়েছে রাক্ষসদের কঠোর প্রহরা। আর সে কথা নয়, বাদ দিলাম, আপনি খুব ভালো করে জানেন দেবী, রাবণ নিযুক্তা ভয়ঙ্করী চেরিগণ দৃশ্য বা অদৃশ্য রূপে সর্বদাই আপনার গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছে। তারা যদি একবার জানতে পারে তৎক্ষণাৎ সে খবর পৌঁছে যাবে লঙ্কেশ্বরের কাছে।
তাহলে? আর আমি যদি বলি সেই চেরিগণই আমাকে ভদ্রকালীর মন্দিরে নিয়ে যাবেন, তাহলে? আপনি কি বলছেন? আপনি কি কোনো উৎকোচ দ্বারা তাদের বশীভূত করেছেন? তারাই আমাকে বশীভূত করে রেখেছে শর্মা, তাদের সেবা দিয়ে, তাদের ভক্তি দিয়ে। আমি আপনার কোনো কথাই অনুধাবন করতে পারছি না। চেরিগণদের ভক্তি সেবা, তারা যে অত্যন্ত নির্মম, কটুভাষিনী। শোনো শর্মা, আজ আমি তোমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যের উদ্ঘাটন করতে চলেছি। যাদের তুমি রাবণের আজ্ঞাপালিকা চেরিগণ বলে মনে করেছো, তারা আসলে দেবী ভগবতীর অষ্টযোগিনী। আর দেবী ভগবতীরই আজ্ঞায় তারা আমার তত্ত্বাবধানে নিযুক্ত হয়েছেন। এ যে অবিশ্বাস্য। বেশ, তাহলে আমি এখনই তোমার সামনে তাদের আবাহন করছি। যোগিনী এক জটা, ত্রিজটা, হরিজটা, চণ্ডদড়ি, কল্যাণ হোক। এবার তোমরা তোমাদের স্বরূপে ফিরে এসো। যথা আজ্ঞা দেবী। প্রণাম যোগিনীগণ। মঙ্গল হোক শর্মা, বিস্মিত হয়েও না। দেবী জানো কি, যেখানেই অবস্থান করুক না কেন, সেই স্থান আমরা সর্বদাই রক্ষা করব। আর কাল বিলম্ব নয় শর্মা, এখনই আমাকে ভদ্রকালী মন্দিরে গমন করতে হবে। চলো সকালে। অশুভ শক্তির বিনাশ আর শুভের প্রতিষ্ঠা কল্পে এভাবেই দেবী দুর্গা নানা রূপে নানা কালে অবতীর্ণ হন। তার শুভঙ্করী পরশে মুছে যায় অমঙ্গলের রাত্রে। শরতের নির্মল আকাশের মতোই আলোকের ঝর্ণাধারায় সূচি স্নিগ্ধ হয় বসুধা দেবী মাতৃকার আগমনে। তুমি এসো মা, বারবার আমাদের অন্তরের কলুষ, অজ্ঞানতার অন্ধকার, অহংের মূঢ়তা ঘুচিয়ে তোমার দিব্য জ্যোতিতে আলোকিত হোক আমাদের অন্তর। নব নব রূপে, নব নব প্রাণে তুমি এসো। তোমার ওই মৃন্ময়ী রূপের অন্তরালে চিন্ময়ী রূপ ধারণ করে জগতের কল্যাণ দাত্রী পরাভয় প্রদায়িনী রূপে দেখা দাও। আমাদের যাবতীয় রোগ ব্যাধি অমঙ্গল থেকে মুক্ত করো হে মঙ্গলময়ী। শরতের অরুণ ভিনায় তোমার আবাহন বেজে উঠুক।